বাড়ি এসে ছাদে চলে এসেছে আমার সাথে দেখা করতে ফুল নিয়ে। একদম দেখে তো আমি আজ মাথায় ফুল দিয়ে যাবে দেখে তো আমি নতুন করে প্রেমে পড়ে গেলাম। হয়ে গেছে পুরো একদম হিরো হয়ে গেছে রেডি হয়ে। কিছু বলবা? তুই বিয়ে বাড়ি যেতে পারোনি? খুব আনন্দ করতে করতে যাবো এখন। আগের দিন যেতে পারোনি? বর ড্রাইভ করছে, একটু তাকাও। এই তো বাবা এই যে সামনে বসেছে। বাবা এই যে আমরা সবাই চলে এসেছি, সবাই ফুল টিম নিয়ে চলে এসেছি। এখন সবাই হচ্ছে গিয়ে টোটাল বিয়ে বাড়ির মধ্যে ঢুকবো। অনেক সময় দাঁড়ানোর পরে আমরা বসে গেছি, তো তাই এখন মুখ থেকে অনেক অনেক ভালো ভালো কথা বেরোচ্ছে। আমরা বুঝতে পেরে গেছি কেননা সবাই বসে গেছিল। তাই ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শুভদীপ পূজা লাইফস্টাইল। আবারও একটা নতুন ভিডিওতে চলে এলাম। তো আজকে সকাল থেকে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে আর ঠান্ডাও প্রচণ্ড। আমি দোকান থেকে এখন বাড়িতে চলে এলাম। আজকে আমাদের একটা মানে বিয়ের আগের দিন তো বিয়ের নেমন্তন্ন ছিল, আর আজকে হচ্ছে কি বৌভাত। ওই আমার মামারই, আমার সম্পর্কে আমার মামা হয়। আজকে বৌভাত, তার জন্যই আমরা আজকে সপরিবারে সবাই মিলে আজকে যাব। আমি ছিলাম ছাদে, তাই ও বাড়ি এসে দোকান থেকে আমার জন্য ফুল নিয়ে এসেছে, আমি পরে যাব এটা। তাই ও বাড়ি এসে ছাদে চলে এসেছে আমার সাথে দেখা করতে ফুল নিয়ে। একদম দেখে তো আমি আজ মাথায় ফুল দিয়ে যাবে দেখে তো আমি নতুন করে প্রেমে পড়ে গেলাম। আজকে আমরা বিয়ে বাড়িতে মামুনি, বাবা, পিসিমণি, আমার বর আর আমরা সবাই মিলে যাব। তো যাই হোক, এখন দুপুরে খাওয়া দাওয়া করে নিতে হবে তাড়াতাড়ি, যেহেতু আমরা 6টা নাগাদ বেরোবো। ওই তাড়াতাড়ি যেতে হবে। মামা সবাই বলেছে যে তোরা সবাই তাড়াতাড়ি চলে আসিস, তাহলে একটু মজা করা যাবে আর কি। আজকে ও বিকালে দোকানে যাবে না, সুতরাং আমরা তাড়াতাড়ি রেডি হয়ে বেরোবো। খাওয়া দাওয়া করেই রেডি হতে হবে। আমার তো খুব এক্সাইটেড আমি, মানে সাজবো গুজবো আবার বিয়ে বাড়ি যাবো। কিন্তু একটাই সমস্যা, প্রথমত বৃষ্টি পড়ছে, দ্বিতীয়ত প্রচন্ড ঠান্ডা। বিয়ে বাড়িতে কি করে যে সাজগোজ করে যাবো এত ঠান্ডায়, সেটাই বুঝতে পারছি না। আমরা আর বেশি দেরি করবো না, আর বেশি কথা বাড়িও লাভ নেই। তাড়াতাড়ি দুপুরের খাওয়া দাওয়া করে নিই। হবে ছাদ থেকে গিয়ে খাওয়া দাওয়া করে নেবো, তারপর রেডি টেডি হতে হবে, বিয়ে বাড়ি একদম। তো সন্ধ্যে 6টার সময় বেরোতে হবে, কেননা বেশি দেরি আমরা করবো না। জিনিস দেখাবো সবাইকে, একটু দেখাও। চলো চলো কি দেখাবে দেখি। ও সাবাস, তাই তো দেখো কি বড় বড় হয়ে গেছে। এই দেখো নিচেরটা বেশি বড়, আরে উপরেরটাও বড়। না, দুটো ফুল হয়েছে তো। বাহ সুন্দর। এই আর তো এই যে লেবু গাছেও লেবু হতো, কিন্তু এখন আর হচ্ছে না কেন কে জানে। এই যে আমার বাবার ছোট্ট গার্ডেন, ছাদের উপরে আমার বাবার ছোট্ট গার্ডেন, কিন্তু নষ্ট হয়ে গেছে। বাবা এখন ভালো না, বাবা আর যত্ন করতে পারেন না। হ্যাঁ, ওই জন্য এইগুলোতে এখন লেবু বা কুল সেরকম হয় না। যখন আমাদের বাড়ি থেকে প্রথম তোমাকে দেখতে এসেছিল এই বাড়িতে, তখন সবাই গিয়ে আমাকে বলছিল যে তোর এমন একটা শ্বশুরবাড়ি হবে, লেবুর বাগান পুরো। হ্যাঁ, কেন বলো তো, আমার নখগুলো তো বড় বড়, তাই আমি প্রত্যেকদিন নখে লেবু দিয়ে দিয়ে নখের কেয়ার করতাম। তাই জন্য সবাই সমঝ রহে না বলছিল যে এমন একটা শ্বশুরবাড়ি দেখেছি তোর জন্য, পুরো লেবুর গার্ডেন, এরম বলছিল। এসে দেখি আমি একটাও লেবু নেই, কিন্তু মামনিটা আমাকে লেবু কিনে এনে দেয়। গার্ডেন নেই তো কি হয়, আমাকে কিনে তো এনে দেয়। আমরা দুপুরে খাওয়া দাওয়া করতে বসে গেছি। তুমি বসবে না? তুমি তো আমাকে নানি বসে গেলে, আমাকে বসে যাও। ট্যাংরা মাছের ঝোল। এই যে মা ওটা কি করছে কি জানি। এই যে বাবা বসে গেছে। এই তোমার ওষুধটা খাওনি তো? এ বাবা পড়ে যাচ্ছিল, না ওষুধটা খাও। আমরা একদম অলমোস্ট রেডি, তবে একটু দেরি হয়ে গেছে। 6টা বলেছিলাম, তো এখন 6:30 হয়ে গেছে। তো কি করা যাবে, সাজতে গুজতে বউ আমার একদম পারদর্শী মানুষ সেরে চলেছে। একা একা শাড়ি পরেছি, হেয়ার করেছি, মানে মেকআপ আমি করি না, যা হোক কিছু একটু করেছি। তার টাইম তো লাগবে, তারপর তোমাকে এখনো রেডি হয়নি, এখনো বাকি আছে। এখন আর কতক্ষণ লাগবে? এখন 5 মিনিট। ঠিক আছে, তুমি সাজতে থাকো। হ্যাঁ, ফুল টুলগুলো বেঁধে নাও মাথায়, সাজতে থাকো। তো তারপরে যেতে যেতে কথা হচ্ছে, একেবারে রেডি হয়ে নিই, তারপর বেরিয়ে দেখি বাবা মা কতটা কি রেডি হলো সেটাও দেখে নিই, তারপর দেখছি। 2000 years later. সবাই রেডি হয়ে গেছে, আমরা এখন বিয়ে বাড়ির জন্য বেরোবো। এখন কটা বাজে? 7টা। আমরা এখন বেরোবো। যে পিছনও রেডি হয়ে গেছে,
পিছন, তুমি তো একদম কালো চাদর টাদর পরে একদম অন্যরকম হয়ে গেলে। যে মাও রেডি হয়ে গেছে, যে আমরা রেডি হয়ে গেছি। হ্যাঁ, এখন আমরা বেরোবো। 1 ঘন্টা বউ লেট ভাত করে ফেলেছি। 1 ঘন্টা লেট হয়ে গেছে আমার। এই যে বাবাও রেডি হয়ে গেছে, পুরো একদম হিরো হয়ে গেছে রেডি হয়ে। বাবা কিছু বলবা? বিয়ে বাড়ি হ্যাঁ, আমরা যেতে পারোনি? খুব আনন্দ করতে করতে যাব এখন। আগের দিন যেতে পারোনি? তার জন্য আমরা খারাপ লাগছিল, কিন্তু আজকে আগের দিন তো ডিউটি ছিল। হ্যাঁ ডিউটি ছিল, আগের যেতে দিন পারিনি, আজকে যেহেতু তুমি যাবে। পুলিশের চাকরি করি, ডিউটি ছিল, হ্যাঁ। স্বাভাবিক ঘটনা। এখন আজকে একটু অফ পেয়েছি, আজকে যাচ্ছি। তো যাই হোক, আমাদের সবাই এমনি মিলে অনেক যাচ্ছি। দেরি হয়ে গেছে, তো আমরা বেরোই। যেতে অনেকটা সময় লাগবে, আগে ওখানে পৌঁছে যাই, তারপরে আবার দেখাচ্ছি। টাটা। Flashback. এই যে আমি আর আমার মামুনি অনেকটা একই রকম সাজার চেষ্টা করেছি, হচ্ছে শাড়ি তারপরে হেয়ার অনেকটা একই রকমই করার চেষ্টা করেছি। আমাদের তো খুব ভালো লাগছে, বাকিটা তোমরা কমেন্টে জানিও যে আমাদেরকে কেমন লাগছে। তারপর আমরা গাড়িতে উঠে পড়েছি, যাচ্ছি বিয়ে বাড়ির দিকে। দাঁড়াও আমার বরকে দেখাই আর বাকি সবাইকেও দেখাচ্ছি। এই আমার বর ড্রাইভ করছে, একটু তাকাও। এই তো বাবা এই যে সামনে বসেছে, বাবা তাকাও, হ্যাঁ, এই তো। কেমন লাগছে তোমার? খুব ভালো। না, একসাথে ফ্যামিলি সবাই একসাথে যাচ্ছে। হ্যাঁ, গাড়িতে করে। এটা একটা ভালো লাগা। পরে এই যে মামুনি, হাই, এই যে পিসিমণি, আমরা এখন যাচ্ছি। এই যে আমরা সবাই চলে এসেছি, সবাই ফুল টিম নিয়ে চলে এসেছি। এখন সবাই হচ্ছে গিয়ে টোটাল বিয়ে বাড়ির মধ্যে ঢুকবো। সবাই লাইক 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 একদম, ব্যাস একদম ঠিক আছে। সব আমরা পৌঁছে গেছি, এবারে ঢুকে যাচ্ছি বিয়ে বাড়ির মধ্যে। এই যে চলো, চলে এসেছি একদম। তারপর বিয়েবাড়িতে ঢুকেই আমরা চলে আসলাম ব্রাইডের কাছে। এই যে মামুনি এখন গিফট দিয়ে দিচ্ছে, বিয়েবাড়িতে এসছি, গিফট তো দিতেই হবে না, তাই গিফট দিতে চলে আসলাম আমরা। এই যে মামুনি গিফটটা দিয়ে দিল। আমরা এখন একটু দাঁড়িয়ে আছি, একটু ব্রাইডের সাথে কথা বলবো, কিন্তু এত লোকজন, কিছু কি কথা বলবো, মানে কথা বলারই সুযোগ পাচ্ছি না, এত লোকজন। তারপর আমরা সবাই চলে গেলাম একটু ওদের সাথে ফটো তোলার জন্য। এই যে আমার বর, মামুনি, পিসিমণি আর আমি একটু ফটো তুলে নিলাম। তারপর একটু ব্রাইডের সাথে কথা বলছিলাম, আমি বলছিলাম ওকে খুব সুন্দর লাগছে, ও আবার বলছে আমাকে নাকি খুব সুন্দর লাগছে। বিয়ে বাড়িতে এসে স্টার্টারে ফুচকা খাবো না তাই কখনো হয়? চলে এলাম ফুচকা খেতে। এখন আমরা সবাই দাঁড়িয়ে গেছি একসাথে ফুচকা খাওয়ার জন্য। তো এইখানটায় এখন ফুচকা খাওয়া হবে। দেরি করে কোনো লাভ নেই, ফুচকা খাওয়া স্টার্ট করে দিয়েছি। এই যে আমার বউকে এখন দিচ্ছে, বউ একদম হালুম করে ফুচকাটা খেয়ে নিল। মামি রয়েছে, ভাই রয়েছে, সবাই রয়েছে। তো আমরা ফুচকাটা খেয়ে নিই, আর তোমরা দেখতে থাকো ভিডিওটা। আগে আগে কি হয় দেখি, কখন এবারে কি খাওয়া যায় দেখি। আমরা চলে এলাম পকোড়া মিশনে, কিন্তু পকোড়াটা এতটাই গরম ছিল যে ও যেই কামড়েছে আর মুখে অতিরিক্ত গরম লেগে গেছে, কেন সবে দিল তো পকোড়াটা। যাই হোক, আমরা পকোড়া জয় করে ফেলেছি, এবার কফি টফি খাবো আর কি। গাইস, যেমন কথা তেমন কাজ, কফি কাপ হাতে নিয়ে দাঁড়িয়ে গেছি ব্যালকনিতে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কফি খাচ্ছি। মানে মনে হচ্ছে আরো বিয়ে বাড়িতে এসে খাওয়া দাওয়া, শুধু খাবো খাবো খাবো। অবশ্য বিয়ে বাড়িতে প্রত্যেকটা মানুষ যাই খাওয়ার জন্য। যাই হোক, এই স্টার্টারে এই সমস্তগুলো খেতে কিন্তু বিয়ে বাড়িতে ঢুকে খুব ভালো লাগে। কার কার এরকম ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানিও। আমার তো হেভি লাগে, তার জন্য আমি ওয়েট করি না। এই দেখো, এখানে আবার ফটোশ্যুট চালু হয়ে গেছে। এখানে মেসো, মাসি আর ভাই মিলে ফটোশ্যুট চালু করে দিয়েছে। এখানে এখন ফটোশ্যুট হচ্ছে। এই যে সেই আমার দেওর, ও আজকে আবার বলতে এসছে যে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, কিন্তু সেই কপিরাইটের জন্য দিতে পারলাম না কথাটা। বিয়েবাড়িতে এসে অনেক নতুন নতুন মানুষের সাথে পরিচয় হচ্ছে, খুব ভালো লাগছে। এই যে মামুনি বলছে এটাও একটা দিদা হয়, দিদা সম্পর্কে। তো তার সাথে একটু কথা বলছিলাম, এখানে সবাই বসে একটু আড্ডা। এই যে তিতির আর নীল দাঁড়িয়ে একটু আইসক্রিম খাচ্ছে। এই যে এখানে এখন দাদু দিদাকে ফটো তোলানোর জন্য রাজি করানো হচ্ছিল, কিন্তু দাদু দিদা কিছুতেই ফটো তুলবে না, এখান থেকে উঠবেই না। তারপর দেখলাম যারা কন্যাযাত্রী এসেছিল তারা এত এত তত্ত্ব নিয়ে এসছে, তাই আমরা একটু ফটো টটো তুলে। এখানে বাবা, বড় মেসো, ছোট মেসো বসে অনেকক্ষণ ধরে গল্প করছিল। কি গল্প করছিল কে জানে।
2,000 years later. ফাইনালি আমরা চলে এলাম খাওয়ার দিকে। এই যে টেবিলে আমাদের টোটাল টিম সবাই বসে গেছে, কিন্তু আমার বউ এই যে দাঁড়িয়ে রয়েছে, ও জায়গা পায়নি, সিট পাইনি, আমিও পাইনি, আমরাও বসবো এক সাইডে, তাই দাঁড়িয়ে আছি। অনেক সময় দাঁড়ানোর পরে আমরা বসে গেছি, তো তাই এখন মুখ থেকে অনেক অনেক ভালো ভালো কথা বেরোচ্ছে, আমরা বুঝতে পেরে গেছি, কেননা সবাই বসে গেছিলো, তাই খিদেও পেয়ে যাচ্ছিলো সবার খাওয়া দেখে, তাই আমরা এখন ফাইনালি বসে গেছি। আর এই যে আমাদেরই ঠিক পাশের টেবিলে মা, বাবা, পিসুন, ছোট মেসো সবাই বসে গেছিল। ওদের একটা আইটেম চালু হয়ে গেছিল খাওয়া, আমাদের তখন চালু হয়নি, তো কিছুক্ষণ বাদে আমাদেরও চালু হয়ে যাবে। অনেক দেরি হয়ে গেছে, আমাদের এখন সবাইকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আবার বাড়ির দিকে যেতে হবে, কেননা আবার পরের দিন অনেক কাজকর্মও রয়েছে, তো তার জন্য আমরা তাড়াতাড়ি খেতেও বসে গেলাম। এখন এই যে খাওয়া স্টার্ট করে দিয়েছি আমরা। এই যে খাওয়া দাওয়া শেষে আমি আমার সব থেকে ফেভারিট জিনিস যেটা হচ্ছে আইসক্রিম, সেটা খাচ্ছি এখন। আর পিসিমণিকে বলছি যে আমার হজমোলাটা কোথায়, কার কাছে জানি একটা চলে গেল। তারপরে শেষ পর্যন্ত জানতে পারলাম হজমোলাটা আমার বরের কাছেই ছিল। যাই হোক, কোনো টেনশন নেই আমার, আর হজমোলা আমার বরের কাছেই আছে। তারপর দেখি মামাও আইসক্রিম খাচ্ছে আর বলছে যে আইসক্রিমটা নাকি খুব ভালো ছিল। তারপরে এই দাদু দিদাকে বলে বাড়ি আসার পালা। বেরিয়ে পড়লাম আমরা বিয়ে বাড়ি থেকে, কারণ অনেকটা রাস্তা ড্রাইভ করে বাড়ি যেতে হবে। তো ফাইনালি আমরা বাড়ি চলে এলাম, বিয়ে বাড়ি খুব সুন্দর কেটেছে, আমরা এখন বাড়ি চলে এসেছি। আমরা বাড়ি চলে এসেছি। আর এই যে আমি যে শাড়িটা পরেছিলাম, এটা হলো আমার সব থেকে পছন্দের শাড়ি, কারণ আমার আরো অনেক শাড়ি আছে ভালো ভালো, কিন্তু এইটা আমার সব থেকে পছন্দের শাড়ি। তার কারণ এটা হলো আমার এঙ্গেজমেন্টের শাড়ি, ফার্স্ট ওর সাথে এঙ্গেজড হয়েছিলাম এই শাড়িটা পরে, সুতরাং এই শাড়িটা আমার সব থেকে ফেভারিট। হ্যাঁ, তো অনেক কথা বললে, এবারে তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, এবার তো ব্লগটা এন্ড তো করো। যদি ভিডিওতে কিছু ভালো লাগে তো প্লিজ কমেন্ট, লাইক, কমেন্ট, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। টাটা আর গাইস। টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো।